অতীতের মঙ্গলনগরী এবং ব্রিটিশদের প্রথম উপনিবেশ ইমামবাড়া। হুগলি বলতে যেটা আমাদের মাথায় প্রথম সিগনেচার আছে সেটা হচ্ছে ঐতিহাসিক ইমামবাড়া। চলো আমরা কিছু দিকে যাই, এটা এক্সপ্লোর করি। করলেই তোমরা দেখতে পাবে সেখানে হাজী মোহাম্মদ মহসিন সাহেবের ছবি দেওয়া আছে এবং তার পাশে ইমামবাড়া সম্বন্ধে সমস্ত ডেসক্রিপশন লেখা আছে এবং তার পেছন দিকেই তোমরা দেখতে পাবে যে একটা বাঁধানো পুকুর মতো রয়েছে, যে পুকুরের জল মাটির তলা দিয়ে গিয়ে সোজা গঙ্গার মধ্যে কানেক্ট করেছে। চলো আমরা ভিতর দিকে আরও এগোই এবং জায়গাটাকে এক্সপ্লোর করি। ভেতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে যে এখানে 150 ফুটের দুটো টাওয়ার আছে এবং তার মধ্যেখানে একটা ঘড়ি আছে যেটা প্রত্যেক 1 ঘন্টা পর পর ঘন্টার দ্বারা টাইম বোঝানো হয়। যতই ভেতর দিকে প্রবেশ করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বড় স্তম্ভ আছে, বড় বড় জানলা দরজা এবং আমাদের ঐতিহাসিক হুগলির ইতিহাস দেখা যাচ্ছে এখানে। হাজী মোহাম্মদ মহসিন সাহেব যেটা বানিয়েছিলেন, অনেক সুন্দর দেখতে এই জায়গাটা। তোমরা আসতে পারো, এখানে ভিজিট করতে পারো, এক্সপ্লোর করতে পারো জায়গাটাকে। দেখতে পাচ্ছ যে এটা প্রবেশদ্বার আছে বাজারের মধ্যে, এখানে যে কোনো ধর্মের মানুষ নিজের জুতো খুলে ভিতর দিকে প্রবেশ করে প্রার্থনার জন্য যেতে পারে। ইমামবাড়ার আরেকটা মূল আকর্ষণ যেটা হচ্ছে সূর্যঘড়ি। তো সূর্যঘড়ি তোমরা দেখতে পাচ্ছ এই পথের মাধ্যমে আমরা যেতে পারি। তো চলো আমরা যাই ভিতর দিকে, সূর্যঘড়িটাকে এক্সপ্লোর করি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইমামবাড়ার করিডোরের সামনে আমি দাঁড়িয়ে আছি, যেটা নতুন করে আবার রিনোভেট করা হচ্ছে আর কাজ চলছে। চলো আমরা সূর্য ঘড়ির দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। আর যেটা সূর্যের আলোর দ্বারা পরিচালিত হয়, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টাইম দেখানো হয়। দেখতে পাচ্ছ যে আমি এখন ইমামবাড়া সেই সূর্যের দ্বারা পরিচালিত সূর্য ঘড়ির সামনে দাঁড়িয়ে আছি, যেটা সূর্যের আলো দ্বারা টাইম দেখায়। এটা ঘন্টার কাঁটা আছে, এটা আধ ঘন্টার, এটা 15 মিনিট, এটা এবং 5 মিনিটের। আর এখন 1টা 10 বাজে। তো তোমরা দেখতে পাচ্ছ এই ছায়াটা ঠিক 1টা এইখানে পড়ছে। আরবি ভাষা খুব সুন্দরভাবে খোদাই করে লেখা আছে। তোমরা যারা বাইরে থেকে আসবে তারা কিছু খাবার ক্যারি করতে পারো। এখানে দোকানপাট সেরকমভাবে নেই, তোমরা এখানে এসে বসে এই মাঠের মধ্যে বসে নিজের ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়াটা করতে পারবে এবং গঙ্গার ভিউটা এনজয় করতে পারবে। আর গঙ্গা
বেয়ে যে উপরের টাওয়ারের দিকে যাওয়া যায়, এটাই তার রাস্তা। তোমরা দেখতে পাচ্ছ যে আমি যাচ্ছি উপরের দিকে। টোটাল 152টা সিঁড়ি আছে, আর উপরে বড় বড় ঘন্টা দেওয়া আছে, যে ঘন্টার আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ। একশো 52টা সিঁড়ি চেপে আলটিমেট পৌঁছে গেলাম সেই ইমামবাড়ির টাওয়ারের উপরে, যার উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে 3খানা বড় বড় ঘন্টা আছে, যেটা প্রত্যেক 1 ঘন্টা পর পর বেজে ওঠে। খুবই সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগলো আমার উপরে এসে। উঠতে একটু কষ্ট হয়েছে, কিন্তু ওঠার পরে এই জিনিসটা দেখতে পাবো, এত সুন্দর, খুবই ভালো লাগছে এখানে এসে। 152টি সিঁড়ি চেপে আমি অবশেষে টাওয়ারের উপরে পৌঁছে গেছি, আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। ইমামবাড়ি যতটা পারছি চেষ্টা করছি। আর গঙ্গা নদী তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর ইমামবাড়ির ভিতরের দিকটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা ভিউ, যেটা হচ্ছে হুগলি ব্রিজের ভিউটা এবং গঙ্গা নদী। তোমরা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারো, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্যে, যেটা একটা দিনের জন্য, ছুটির দিন হোক বা রবিবার হোক, তোমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারো। আর এই জায়গাটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর এবং এনজয় করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য এনার্জি দেবে। সো থ্যাংক ইউ। তোমরা যারা এখানে আসবে, টিভিতে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। শুক্রবার নামাজের জন্য দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকে। প্রত্যেক দিন সকালবেলা 8টার সময় খুলে দেওয়া হয়, আর 5:30 পর্যন্ত ইমামবাড়া সদর দরজা খোলা থাকে। দিক থেকে আসবো তাহলে হাওড়া থেকে ট্রেন ধরে তোমাদেরকে নামতে হবে ব্যান্ডেল স্টেশন, আর ব্যান্ডেল স্টেশন থেকে টোটো ধরে, টোটোর মাধ্যমে তোমরা ওখানে যেতে পারো। যারা নিউ টাউনের দিক থেকে আসবে বা ইকো পার্কের দিক থেকে আসবে, তারা ওখান থেকে বাসে করে বালি, এবং বালি থেকে ট্রেন ধরে আসতে পারো। বর্ধমানের দিক থেকে আসছো, তারাও বর্ধমান থেকে লোকাল ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে নেমে ওখানে টোটো অটোর মাধ্যমে আসতে পারো। আর বাইরের যারা আসবে তাদের জন্য আমি ডেসক্রিপশনে লোকেশন দিয়ে রাখবো, তোমরা লোকেশন দেখে আসতে পারো।